শাকটা ভাপ দিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর তেজপাতা দেবো কড়াইতে, তেল গরম হয়ে গেছে। তেজপাতা দিয়ে শুকনো লঙ্কাটা আগে দিতে হতো, যাই হোক প্রথমে শুকনো লঙ্কাটা দিতে হয়। পড়ে গেছে, অসুবিধা নেই। কচুটা দিয়ে দেবো। কচু শাকটা সামান্য একটু হলুদ দিয়ে দেবো। একটু লঙ্কা আগেই দিয়ে দিয়েছি, আর কি লঙ্কা আমার ঝাল কম খায়, তো লঙ্কা একটু করে রেখে দিয়েছি, পরে দিয়ে দেবো। মা ঝাল খায় না। বাদামটা তো ভাজা তেলের মধ্যে, আমি ভাজা তেলের মধ্যে দিতে ভুলে গেছি বলে এক সাইডে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বাদামটা দিয়ে দিলে ভালো হতো। আমি এক পাশের তেলটার মধ্যে দিয়ে দিলাম, ভুলে গেছিলাম। তেল একটু ভাজলে টেস্টটা ভালো লাগবে। একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। দেখেছি, এটা অনেক দিন আগে পাশের বাড়ির একজন গিয়েছিল, পাশের বাড়ির একজন কচুটা নিয়েছিল, কিন্তু কত 10 দিন 15 দিন হয়ে গেছে। তবু ঘরের মধ্যে ছিল, তো ওগুলো কচুটা ঘরে খাওয়াতে ছিল, একদম নরম মনে হয়ে গেছে। কি সুন্দর বলে গেছে। এবার শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে দেবো। রেডি আমার কচুর শাক রেডি। গ্যাসটা বন্ধ করে একটা থালাতে নামিয়ে দেবো। কচুর শাক রেডি হয়ে গেল। তুমি গরম গরম ভাত রুটি যার সঙ্গে খাবে খুব টেস্ট লাগে কচুর শাক। দেখো, কচুর শাক হয়ে গেল। রুটির সাথেও খুব ভালো লাগে, ভাতের সাথে খুব ভালো লাগে। খেয়ে দেখবে রুটির সাথে আর গরম ভাতের সাথে। বাই।